নমস্কার, সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আবারও একটি ভীষণ উপকারী এবং কার্যকারী স্কিন কেয়ার ভিডিও শেয়ার করছি। এখন বর্ষাকাল আর প্রাকৃতিক পরিবেশ বেশ স্যাঁতসেঁতে, বাতাসে প্রচুর পরিমাণে ময়েশ্চার, আর সেই কারণে আমাদের ত্বকটা দেখা যাচ্ছে খুব বেশি অয়েলি হয়ে পড়ছে। এবং অয়েলি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে নানা রকমের ছোট বড় গুড়ি গুড়ি র্যাশের সৃষ্টি হচ্ছে ত্বকের মধ্যে, সেই সঙ্গে ব্রণ একনি বা পিম্পলের সমস্যার সৃষ্টি হচ্ছে, আর ত্বকটাও খুব বেশি কালো দেখাচ্ছে। এবার আমরা ত্বকটাকে পরিষ্কার করার জন্য যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুচ্ছি বা সাবান ব্যবহার করছি, তার ফলে স্কিনটা আরো বেশি ড্রাই হয়ে যাচ্ছে এবং কেমন একটা ডিহাইড্রেট হয়ে পড়ছে। তাই আজ আমি আপনাদেরকে এমন একটা ফেস প্যাক, একদম 100% কার্যকারী ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হোমমেড যে ফেস প্যাক শেয়ার করে দেখাচ্ছি। সেই ফেস প্যাক যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে এখন যে স্কিনের প্রবলেমটা সৃষ্টি হয়েছে সেটা তো আর হবেই না। সেই সঙ্গে একদম উজ্জ্বল চকচকে ক্লিন গ্লোয়িং একটা ত্বক আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন প্রথমে তাহলে ফেস প্যাকটা একটু বানিয়ে দেখায়। 100% কার্যকারী হোমমেড ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং স্কিনের জন্য যে ফেস প্যাকটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের ত্বকে থাকা যে অতিরিক্ত অয়েলটা সেটাকে ব্যালেন্স করে ত্বককে একদম ক্লিয়ার এবং ক্লিন করতে ভীষণ সাহায্য করে। এখানে অ্যাড করছি হাফ চামচ বেসন। বেসন আমাদের ত্বকে এক্সফোলিয়েটর রূপে কাজ করে ত্বকে থাকা মৃতকোষ দূর করে ত্বককে একদম উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে। অ্যাড করছি চাল গুঁড়ো। চাল গুঁড়ো ত্বককে অল্প বয়সে কুঁচকে যাওয়ার হাত থেকে রক্ষা করবে, ফাইন লাইন্স বা রিঙ্কেলসের সমস্যা থাকলে সেটা দূর করতে সাহায্য করবে এবং ত্বককে ব্রাইট করতেও ভীষণ সাহায্য করবে। অ্যাড করতে হবে হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ত্বককে ড্রাই হতে দেবে না, একটা ময়েশ্চার ভাব প্রদান করবে, সেই সঙ্গে ত্বকে যদি কোনো রকম কালো দাগ ছোপ থাকে সেটা দূর করতে সাহায্য করবে, এমনকি পিগমেন্টেশন বা মেচেদার মতন দাগ ছোপকেও দূর করতে ভীষণ সাহায্য করবে। এখানে অ্যাড করছি ফেস ওয়াশ। যে ফেস ওয়াশ আপনারা বাড়িতে ইউজ করেন সেই ফেস ওয়াশই এখানে 1 চামচ মতন ব্যবহার করতে হবে, কারণ শুধুমাত্র ফেস ওয়াশ আমাদের স্কিনকে যথাযথ পরিষ্কার করতে পারে না, তাই এখানে ফেস ওয়াশটা 1 চামচ পরিমাণে এইভাবে মিশিয়ে দিতে হবে। অ্যাড করতে হবে পরিমাণ মতো গোলাপ জল। গোলাপ জল আমাদের ত্বককে সারাদিন হাইড্রেট করে রাখতে সাহায্য করবে, সেই সঙ্গে ত্বকের জ্বালা পোড়া ভাব দূর করবে এবং ট্যান দূর করতেও গোলাপ জল ভীষণ হেল্প করবে। মিশিয়ে দিতে হবে কয়েক ফোঁটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসে যদি কারো কোনো রকম অসুবিধা থাকে সেখানে আপনারা টমেটোর রসও ব্যবহার করতে পারেন। পাতিলেবুর রসের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করে ত্বককে ধীরে ধীরে উজ্জ্বল এবং চকচকে করতে ভীষণ সাহায্য করে। সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে প্রথমে ফেস প্যাকটাকে রেডি করে নিই। এখন ফেস প্যাকটা কিন্তু একদম রেডি করে নিয়েছি, আর এই ফেস প্যাককে কিভাবে ব্যবহার করলে 100% উপকারিতাটা পেয়ে যাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফেস প্যাকটা ব্যবহার করার আগে মুখটাকে প্রথমে ভালো করে একটু ক্লিন করে নিতে হবে। তারপর হাতের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ দই। টক দই স্কিনের জন্য ভীষণ উপকারী। টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনের মধ্যে থাকা যে সমস্ত রকমের দাগ ছোপ নোংরা জমে থাকে সেটাকে এক্সফোলিয়েট করতে ভীষণ সাহায্য করে। এবং এর সঙ্গে মিশিয়ে দিতে হবে 4 থেকে 5 ড্রপ নারকোল তেল। এবার দুটোকে খুব ভালো করে হাতের মধ্যে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে এই ক্লিনজারটাকে দিয়ে মুখটাকে খুব ভালো করে একটু 2 থেকে 3 মিনিট জেন্টলি মাসাজ করে নিতে হবে। এই ফেস প্যাক ব্যবহার করার আগে মুখকে কিন্তু একটু খুব ভালো করে মাসাজ দেওয়া খুব জরুরি। এখন 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এই ক্লিনজারটাকে দিয়ে মুখ এবং গলা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চাইলে এটা আপনারা ঘাড়ে অথবা হাতেও ব্যবহার করতে পারেন। থেকে 3 মিনিট খুব ভালো করে ক্লিনজারটাকে দিয়ে মুখটাকে মাসাজ করে নেওয়ার পর একটা ভেজা টাওয়েলের সাহায্যে ক্লিনজারটাকে একটু তুলে নিতে হবে। এটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছিলাম সেই ফেস প্যাকটাকে কিন্তু মুখের মধ্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। গোটা মুখ এবং গলার মধ্যে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে। ফেস প্যাক কাম ফেস ওয়াশটাকে গোটা মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নেওয়ার পর 5 মিনিট কিন্তু মুখের মধ্যে এইভাবে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। চলুন এবার ফেস প্যাকটাকে কিভাবে রিমুভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। 2 হাতের মধ্যে একটু জল নিয়ে নিতে হবে। তারপর এই জল দিয়ে ফেস ওয়াশটাকে বা ফেস প্যাকটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট স্কিনের ওপরে এইভাবে একটু হালকা হাতে ঘষে নিতে হবে। ভালো করে 2 থেকে 3 মিনিট মাসাজ দেওয়ার পর আবারও একটা ভেজা টাওয়েলের সাহায্যে ফেস প্যাকটাকে একটু তুলে নিতে হবে। চলুন আমি আপনাদেরকে তুলে ইনস্ট্যান্ট লাইভ রেজাল্টটা দেখাচ্ছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার স্কিনের মধ্যে কতখানি পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে।
ভেজা টাওয়েলের সাহায্যে ফেস প্যাকটাকে খুব ভালো করে একটু প্রথমে তুলে নিতে হবে। তারপর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসার পর আমি আপনাদেরকে বলে দিচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে। এখন মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেস প্যাকটাকে তুলে নিয়েছি। এইবার এই ভেজা মুখের মধ্যে বাড়ির মধ্যে যে টোনার আপনারা ব্যবহার করেন সেই টোনারটাকে একটু হালকা করে এইভাবে স্প্রে করে নেবেন। তাতে করে স্কিনটা সারাদিন হাইড্রেট হয়ে থাকবে। আর যদি টোনার না থাকে সেক্ষেত্রে গোলাপ জল অল্প করে একটু স্কিনের মধ্যে লাগিয়ে নেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন। আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।